শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে অবসান হলো আওয়ামী লীগের 15 বছরের শাসন। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 5ই আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন তিনি। পুরো শাসন আমলে আওয়ামী লীগের সরকারের ঋণ রয়েছে প্রায় 15 লাখ কোটি টাকার বেশি। এক প্রতিবেদনে জানা যায় 18,35,000 কোটি টাকা সরকারি ঋণ রেখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। অথচ 2009 সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করেন। তখন সরকারি ঋণ স্থিতি ছিল মাত্র 2,76,830 কোটি টাকা মাত্র। সেই হিসাবে আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে সরকারি ঋণ স্থিতি 15,58,206 কোটি টাকা বেড়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য, গত 1.5 দশকে সরকারি অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে। ঘোষিত বাজেটে সরকার পরিচালনার ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশ বিদেশের উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটর এক তথ্য বিশ্লেষণে জানিয়েছেন যে শেখ হাসিনা 1.5 দশকের শাসনামলে দেশ থেকে অত্যন্ত 14,920 কোটি বা 149.20 বিলিয়ন ডলার পাচার করেছেন। বাংলাদেশি মুদ্রায় এই পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় 17,60,000 কোটি টাকা। যদিও বর্তমানে বাংলাদেশে ব্যবহারযোগ্য নেট রিজার্ভের পরিমাণ 16 বিলিয়ন ডলারের কম। অর্থনীতিবিদরা বলেছেন, উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনা সরকার রাস্তা, ব্রিজ, মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি করেছে, কিন্তু তার বিপরীতে অর্থনীতিকে দীর্ঘমেয়াদী পঙ্গু করে দিয়েছে। দেশের অর্থনৈতিক খাতসমূহ প্রতিটি খাতের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। জরুরি ভিত্তিতে অর্থনীতিকে টেনে তোলায় এই কার্যকর সংস্কার সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2009-10 অর্থবছরে দেশি বিদেশি উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল 2,76,830 কোটি টাকা। এর মধ্যে বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছিল 1,61,020 কোটি টাকার ঋণ। বাকি 1,15,810 কোটি টাকার ঋণ ছিল বিদেশের অভ্যন্তরের উৎস থেকে। ব্যাংক খাতের পাশাপাশি সঞ্চয়পত্র সহ অন্যান্য খাত থেকেও এ পরিমাণ ঋণ নেওয়া হয়। তবে ধারণা করা যাচ্ছে বর্তমান সময়ে সকলে একসঙ্গে কাজ করলে এ পরিস্থিতি থেকে খুব দ্রুতই পরিত্রাণ পাওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, দি বেঙ্গল টাইম।